বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আমি সেই 3 ফেজ মার্শালের অটো সুইচ লাগানোর জন্য। তো কিভাবে কানেকশন করতে হয় তো আজকে সবাইকে দেখিয়ে দেবো। ততক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। হচ্ছে 7 তারের অটো সুইচ। এখানে 3টা মেন লাইন রয়েছে, রেড, ইয়েলো, ব্লু। এই 3টে আমরা কানেকশন আমাদের কাট আউট থেকে যে লাইনটা ঢুকেছে আমরা এখানে 3টা তার ইনি লাগিয়ে দেবো, রেড, ইয়েলো, ব্লু। আর বাদ থাকছে আমাদের এখানে S1 S2 S1 S2 S1 S2টা আমরা লাগাবো। এখানে তো দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে স্টার্ট সুইচ লেখা রয়েছে। তো স্টার্ট সুইচের এক মাথায় আমরা একটা তার দেবো। এখানে একটা সবুজ তার, এখানে একটা। এটা গেল আমাদের হচ্ছে S1 S2। বাকি থাকে নো ভোল্ট, NV, নো ভোল্ট। আচ্ছা, নো ভোল্টের একটা তার আমরা লাগাবো স্টপ সুইচের এই প্রান্তে। আর একটা বাকি থাকছে, সেটা আমরা এখানে আমাদের 2 নম্বর ফেজটা আমরা হলুদ বা 1 নম্বর ফেজটা নিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা 1 নম্বরের সঙ্গে এই প্রান্তটা আমরা জুড়ে দেওয়ার পরে চলো বন্ধুরা, এবার দেখাবো কাট আউটের পরিস্থিতি খুব খারাপ। তো এখানে দেখবো যে আমাদের যে অটো সুইচটা কানেকশন করা রয়েছে, সেই অটো সুইচটা কানেকশন ঠিকঠাক হয়েছে কিনা, ইলেকট্রিক চলে গেলে আমাদের মার্শালটা ঠিকঠাক বন্ধ হচ্ছে কিনা, বা ইলেকট্রিক আসলে মার্শালটা ঠিকঠাক চালু হচ্ছে কিনা, তো আমরা দেখে নেব। চলো। তোমরা দেখতে পাচ্ছ আমি কাট আউটগুলো লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডেইলি লেখা রয়েছে, মানে আমাদের ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক আছে। তো ঠিক কিছুক্ষণ পর নর্মালের যে লাইটটা আছে দেখতেই পাচ্ছ, এই লাইটটা জ্বলে উঠবে। আর আপাতত এটা ম্যানুয়ালে ফেলা আছে। যখন আমরা ম্যানুয়ালে দিয়েও আমরা সুইচ কাজ করছে কিনা সেটাও একবার দেখে নেব, এবং অটোতে ফেলে দিয়ে আমাদের এই কাজ করছে কিনা ঠিকঠাক এটা আমরা দেখে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা অন হয়ে গেছে, লাইটটা অন হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি ম্যানুয়ালে আছে। তো আমি এখানে ম্যানুয়ালে আমি এই সুইচ থেকে, মানে আমাদের যে স্টার্টারটা আছে সেই স্টার্টারটা মেরে আমরা দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জল বের হচ্ছে, মানে আমাদের কানেকশন ঠিক রয়েছে এবং জলও বের হচ্ছে। তো শুধু বন্ধুরা অটো সুইচ লাগালেই নয়, আমরা যথারীতি প্রত্যেকটা কাট আউট টেনে দেখে নেব যে আমাদের অটো সুইচটা কাজ করছে কিনা। ঠিক আছে? তো বন্ধুরা আমি কোনো কারণে আমাদের একটা ফেজ না থাকলেও, অটো সুইচ না থাকলে আমাদের অনেক সময় মার্শালটা চলে। ঠিক আছে? তো আমরা দেখে নেব আমাদের মার্শালটা বন্ধ হচ্ছে কি। তো দেখো বন্ধুরা, আমাদের মার্শাল বন্ধ হয়ে গেছে, আর জল পড়ছে না, দেখো। আর এখানে কিন্তু অটো সুইচের সিগন্যাল দিয়ে দিয়েছে ফেজ ফল্টি। ঠিক আছে? যেহেতু একটা ফেজ নেই, সেজন্য এখানে ফল্টি দেখা দিয়েছে এবং আমাদের মার্শালটাকে বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা এবার আমি এই সুইচটাকে আমি অটোতে তুলে দেবো। যখন আমি অটোতে তুলে দেবো তখন আমার মার্শাল স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে আমাদের অটোতে। অ্যাকচুয়ালি আমাদের অটো লাগানোর কারণটা হলো, আমাদের কোনো কারণে ইলেকট্রিক বিভ্রাট হলে আমাদের মোটরটাকে জ্বলে যাওয়ার হাত থেকে বাঁচানো। তো এবার আমি যেহেতু তখন আমি এই ফেজটা টান দিয়েছিলাম, সেহেতু আমি এই ফেজটা এখন টান দেবো। দেখো আমার মার্শাল বন্ধ হয় কিনা একটু দেখে নেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মার্শালের জল অটোমেটিক পড়া বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে অটো সুইচটা ফল্টি দেখা দিয়েছে। ঠিক আছে? তার মানে আমরা বুঝলাম আমার অটো সুইচ কানেকশানটা ঠিক রয়েছে। আর তোমরা যারা অটো সুইচ কানেকশন করতে পারো না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই সবাইকে সঠিকভাবে ডিসিশন দেওয়া হয়। সবাইকে ধন্যবাদ। তো সব কৃষক ভাইদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা মোটর মার্শাল ব্যবহার করছো, যদি কোনো কারণে পুড়িয়ে যায়, অবশ্যই আমার ভিডিওতে ডিসক্রিপশন নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই
তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কাকা তাহলে তোমার কাজটা সম্পূর্ণ হয়েছে। আচ্ছা কেমন তুমি এখন কি বুঝতে পারছো, এখন চলবে? এখন তো বর্তমান চলতেছে, তারপরে এখন কি হবে। আচ্ছা, যদি কোনো কারণে আচ্ছা। সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? আচ্ছা। মার্শালের অটো সুইচ লাগানোর একটাই উদ্দেশ্য, অনেক সময় আমাদের ইলেকট্রিকটা সিরিজ হয়ে যায়। ইলেকট্রিক সিরিজ হয়ে গেলে আমরা হয়তো বুঝতে পারি না, তখন আমরা মার্শাল স্টার্ট করতে যাই, তাতে কি হয়, মার্শালগুলো পুড়ে যায় এবং কৃষকের বড় একটা ধাক্কা লেগে যায়। মার্শাল পুড়ে গেলে খুব সমস্যায় পড়ে যায়। তো অবশ্যই কৃষক ভাই বন্ধু এবং দাদাদের বলবো, তোমরা সবাই সে অটো সুইচটা অবশ্যই লাগিয়ে নেবে। জানি না তোমাদেরকে ঠিকঠাক বোঝাতে পারলাম কি না, এই প্রথম একটা ব্লগ ভিডিও দিলাম। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবে, এবং হয়তো কথায় কিছু ভুল হয়েছে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।